এই মুহূর্তে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে। আজ এখানে ঘুরতে আসছি, সাথে অতিথি পাখি দেখতে আসছি। বাট অতিথি পাখি দেখতে পাইনি, অতিথি পাখি নেই, হয়তো জানুয়ারির শেষের দিকে, তাই চলে গেছে। হুটহাট প্ল্যানিংয়ে চলে এলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সেই ভাইরাল অতিথি পাখি দেখতে এসেছি, যেগুলো নিয়ে সাংবাদিক ভাইরা প্রতি বছর শীতে টিভিতে লেবুর বাম্পার ফলনের মতো নিউজ প্রেজেন্ট করেন। পাখি না পেয়ে ঘুরিয়া ফিরিয়া বেলপুরি খেয়ে প্রচুর তৃপ্তি পেয়েছি। লেবুর বাম্পার সুঘ্রাণে বেলপুরি, এক প্লেটের সাথে যদি আরও এক প্লেট ফ্রি দিত আরেকটু ভালো লাগতো। এখানে এসে গরম গরম মাছ ভাজা দেখে টুক করে ভিডিও নিলাম, কিন্তু ওদিকে ভর্তার ভাণ্ডারে অসংখ্য ভর্তা দেখে যদিও আমি ভেবেছি চিতই পিঠার মতো এখানেও আনলিমিটেড, তারা তা দিল না। চিতই পিঠাওয়ালা থেকে তাদের মানবতা শেখা উচিত। খাবারের প্রশংসা করলে বলতেই হয় ঝরঝরে তত্তরে খাবার, তার মধ্যে দামও ঠিকঠাক। তবু আমি তাদের দোকানের নাম বলবো না, কারণ তারা একটা টাকাও কম নেয়নি। এইবার বুঝবে তারা কি ভুল করেছে। আজকে যদি কয়েকটা টাকা কম নিত আর আসার সময় 2 প্যাকেট পার্সেল দিত, তাদের নামটা আজ বলতাম। আসার সময় বলে আসছি আজকে কম নিলে প্রমোশন করে দিতাম। খাওয়া শেষে খুশি খুশি মনে এই কচ্ছপে উঠলাম। ফিরে যাবার পথে এই কচ্ছপে বসে আরও একবার দেখতে পেলাম দীর্ঘ এই শহীদ মিনারটি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় আকর্ষণ এই শহীদ মিনার। কচ্ছপ গাড়িটা দেখে মনে হলো কচ্ছপরাও কত আকর্ষণীয়, তাদের মতো করে গাড়ি বানায় মানুষ। চলে এলাম ঠিক যে গেট দিয়ে এন্ট্রি নিয়েছিলাম সেই গেটে। আসার সময় চলন্ত কচ্ছপে উঠেছি, তাই ভালোভাবে দেখতে পারিনি। এখন নেমে কচ্ছপটাকে ভালোভাবে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। দেখলাম কচ্ছপটা আসলেই আদুরে। নেমে দেখি কতগুলো সাইকেল রাখা এখানে। বিষয়টা আমার ভালো লেগেছে, মানুষ আবার পরিবেশ বান্ধব হতে চেষ্টা করছে। এইবার টুকটুক করে গেট দিয়ে বের হয়ে যাব। আবার আসবো স্পেশাল বেলপুরি খেতে আর এই কচ্ছপ গাড়িতে চড়তে।